ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না, অনেক জায়গা বাদ পড়ে যাবে। এই জন্য আপনার অনেক কমেন্ট করতে হবে বোঝার জন্য। প্রিয় ভাই বোনেরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এরপর যদি না বুঝেন কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমল করবে? আমলের শুরুতে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলা মুখে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি দোয়া পাঠ করবেন। পরবর্তীতে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য দোয়াটি পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। তবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করুন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করা শেষ। আবার ভাই কতবার? গুনি গুনি আপনি পাঠ করবেন 21 বার। যখন পাঠ করা হবে শেষে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে যাবে দুটি ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আমল করবেন,
এভাবে যদি আপনি আমল করতে পারেন সকল ধরনের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে রব্বি করিম সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। আপনি যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিবেন। গায়বী সাহায্য আসতেই থাকবে ইনশাআল্লাহ। টাকা পয়সা আর শেষ হবে না, এত পরিমাণ টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোন, আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করেছে। তো আপনি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে ভাবে রব্বি কারিমের কাছে বলুন। তার কারণ রব্বি কারিমের কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান, তার কাছে চাইলেই খুশি হয়ে যান বেশি। আর দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন বিরক্ত বোধ মনে করেন। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা আমার কাছে চাক। ছোট থেকে ছোট বিষয়, ছোট থেকে ছোট জিনিস যদি দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তিনি খুশি হয়ে যান। তিনি খুশি হয়ে আপনাকে তার মর্জি অনুযায়ী দান করবেন, ভরপুর দান করবেন, আপনি খুশি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।